হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি পার্শে মাছ বেগুন দিয়ে করব, দেখতে থাকো। পার্শে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল রয়েছে, আবার একটু দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পার্শে মাছ ছেড়ে দিচ্ছি। পার্শে মাছ এখানে ভাজা হোক, আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু দেরি হয়ে গেছে আজকে। তেল দিয়ে দিলাম। পার্শে মাছ সর্ষে দিয়ে করা যায়, আবার পাতলা টমেটো দিয়ে করা যায়, পেঁয়াজ দিয়ে বেটে সব রকমই করা যায়। কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোলও করা যায়। আমি আজকে বেগুন দিয়ে করব। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। এখানে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে ভালো করে কষিয়ে তারপরে বেগুনটা ছেড়ে দেবো। বেশি ঝোল করবো না, মাখা মাখা করে করবো। মাইকা বেগুন বলে বেশিক্ষণ লাগবে না। এই বেগুনগুলো খুব নরম, এই জন্য ভাজবো না। এগুলো করবো, তেলের সঙ্গে কষিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি নরম হোক পেঁয়াজটা। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে করব। একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার বেগুনটা ছেড়ে দেবো। তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য। একটু নুন দিয়ে দিলাম। অনেকে অনেক রকমের করে, আমি এইভাবে করছি আজকে। সর্ষে বাটা দিয়েও করবো, অন্যদিন করবো, আজকে এইভাবে করি। বেগুনগুলো এরকম লম্বা লম্বা কেটে দিয়েছি, এরকম ভালো লাগবে খেতে। আমি আর বেগুন ভাজিনি, এটার সঙ্গে একবারে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। কে কোথা থেকে দেখছেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। বেগুন কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। কোনো মশলাই দেবো না, এটা শুধু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে হবে। আর ধনে পাতা দিলে ভালো হয়, ধনে পাতাটা নেই। আর একটু জল দেবো, আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখি, তারপরে মাছগুলো ছেড়ে দেবো। এবার মাছগুলো ছেড়ে দেবো, পার্শে মাছগুলো। আর একটু সামান্য আর একটু জল দেবো। আমার বেগুন হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। গ্যাসটাকে নিমিয়ে দিচ্ছি। বেগুনে আমরা পাতলা ঝোল পার্শে মাছ দিয়ে। কে এরমভাবে রান্না করবেন, আমি এইভাবে করছি। অনেকে অনেক রকমই করে, আমি এইভাবে করলাম আজকে। গোটা গোটা বেগুন রেখে পার্শে মাছ। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।